আজকে আমরা কমপ্লেক্স নাম্বারের গ্রাফিক্যাল রিপ্রেজেন্টেশন দেখব বেসিক্যালি। ওকে, তো আমরা তো সাধারণত রিয়েল নাম্বারের গ্রাফিক্যাল রিপ্রেজেন্টেশন সবাই জানি কেমন হয়। বেসিক্যালি এরকম একটা এক্স অ্যান্ড ওয়াই অ্যাক্সিস থাকে, রাইট? এটা এক্স অ্যাক্সিস, এটা ওয়াই অ্যাক্সিস। সাপোজ এটা আমাদের অরিজিন, এটা পজিটিভ এক্স অ্যাক্সিস, এটা নেগেটিভ এক্স অ্যাক্সিস, এটা পজিটিভ ওয়াই অ্যাক্সিস, এটা নেগেটিভ ওয়াই অ্যাক্সিস, রাইট? তোমাকে যদি বলা হয় এখানে একটা পয়েন্ট বলো, সাপোজ এখানে একটা পয়েন্ট, সাপোজ পি পয়েন্ট। এই পয়েন্টের পজিশন কতখানি? আমি বললাম যে সাপোজ x1, x2, সরি এটা x1, y1। ওকে, তাহলে এই পয়েন্টটা, তাহলে আমি যদি অরিজিন থেকে ড্র করি তাহলে আমি এটা পাবো, রাইট? তাহলে এইটা হচ্ছে কি তোমার এটা মানে রিয়েল যে নাম্বার, সেই রিয়েল নাম্বারের গ্রাফিক্যাল রিপ্রেজেন্টেশন, একদম সিম্পল, তাই তো? মানে আমাকে যদি এই পয়েন্টটা, এটাকে যদি সাপোজ আমি আর বলি, তাহলে আরটা কতখানি পাবো আমরা? আর ইকুয়াল টু বেসিক্যালি √(x² + y²) এটা পাই আমরা, তাই নয় কি? এটা তোমরা সবাই জানো নিশ্চয়ই। এখানে এদিকে আমি এক্স যাব, মানে এক্স কতখানি ভ্যালু যাবো? বেসিক্যালি x1 যাব, দিয়ে কতখানি উঠবো? y1 উঠবো। তাহলে দেখো পিথাগোরাসের সূত্র অ্যাপ্লাই করতে পারো। এটা লম্ব, এটা তাহলে এটা কি অতিভুজ, এটা ভূমি, এটা কি লম্ব, এটা, তাই তো? এই অ্যাঙ্গেলটা রেসপেক্টে এটা অতিভুজ, রাইট? এটা লম্ব, এটা ভূমি। তাহলে পরে আমরা বলতে পারি যে অতিভুজ স্কোয়ার ইকুয়াল টু কি লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার। সেখান থেকে আমরা এটা লিখতে পারি, জাস্ট সিম্পল। তারপরে তাহলে আমরা এখানে দেখতেই পাচ্ছি, মানে এখানে আরও করা যায়। দেখো এই যে আর ভেক্টর বা আর ভ্যালুটা, এর প্রজেকশন হচ্ছে তোমার x1। তাহলে এটা যদি অ্যাঙ্গেল থিটা হয় এটা, তাহলে সেখান থেকে আমরা x1 এর ভ্যালু বলতে পারবো সেটা কত হবে, হ্যাঁ? এই y1 এর ভ্যালু কত হবে সেটা বলতে পারবো অ্যাঙ্গেল দিয়ে। তাহলে এইটা হচ্ছে তোমার রিয়েল নাম্বারের গ্রাফিক্যাল রিপ্রেজেন্টেশন। আমরা দেখতে চাই কমপ্লেক্স নাম্বারের গ্রাফিক্যাল রিপ্রেজেন্টেশন, রাইট? সো কমপ্লেক্স নাম্বারটা কি আমাদের কাছে? সো উই হ্যাভ দ্য কমপ্লেক্স নাম্বার। কমপ্লেক্স নাম্বারটা কি বেসিক্যালি? নাকি আমরা বললাম যে জেড ইকুয়াল টু এক্স প্লাস আয়োটা ওয়াই। এই যে এখানে দেখো, এখানে এক্স অ্যান্ড ওয়াই, এই যে এক্স এক্স একটা রিয়েল পার্ট অফ জেড, মানে আর ই জেড, আর ওয়াইটা কি বেসিক্যালি ইমাজিনারি পার্ট, রাইট? ইমাজিনারি পার্ট অফ জেড, এটা আমরা জানি। তাহলে এক্স হচ্ছে তোমার রিয়েল পার্ট অফ জেড, আর ওয়াই হচ্ছে তোমার ইমাজিনারি পার্ট অফ জেড, ফাইন। তাহলে এইখানে দেখো, এখানে কিন্তু একটা ওয়াই ছিল, আর আমার এখানে কি রয়েছে? আয়োটা ওয়াই। তাহলে অ্যাকচুয়ালি ব্যাপারটা কি? এটা কিন্তু মানে রিয়েল নাম্বারের জন্য গ্রাফিক্যাল রিপ্রেজেন্টেশন। ওকে, সো রিয়েল নাম্বার, এটা রিয়েল নাম্বারের জন্য। ওকে, তাহলে আমরা যদি ইমাজিনারি নাম্বার বা কমপ্লেক্স নাম্বারের জন্য দেখতে চাই তাহলে কি হওয়া উচিত? জাস্ট সিম্পল বলো কি হওয়া উচিত? এক্স অ্যাক্সিসটা অ্যাজ ইট ইজ, কারণ রিয়েল পার্টটা দেখো এখানে এক্স রয়েছে, কোনো অসুবিধা নেই। কিন্তু ওয়াই পার্টটা কিন্তু আর রিয়েল হলে চলবে না। দেখো ওয়াই পার্টটা কত? আয়োটা ওয়াই, মানে ওয়াই পার্টটাকে অবশ্যই ইমাজিনারি হতে হবে। সো ওয়াই পার্টটা কিন্তু অবশ্যই আয়োটা ওয়াই হতে হবে, তবেই কিন্তু আমরা গ্রাফিক্যালি রিপ্রেজেন্ট করতে পারবো। মানে এক্স অ্যাক্সিসটা এটা কি রিয়েল অ্যাক্সিস, এটা, তাহলে আমরা এটা বলবো বেসিক্যালি রিয়েল অ্যাক্সিস। ওকে, বাট এইটাকে আমরা বলবো ইমাজিনারি অ্যাক্সিস। এটা কিন্তু রিয়েল অ্যাক্সিস নয়, এটা এটা কি? এটা ইমাজিনারি অ্যাক্সিস, ইমাজিনারি অ্যাক্সিস। ওকে, তাহলে ওয়াই অ্যাক্সিসটা বেসিক্যালি ইমাজিনারি অ্যাক্সিস, আর এক্স অ্যাক্সিসটা বেসিক্যালি রিয়েল অ্যাক্সিস। তাহলে এবার দেখো তোমাকে একটা পয়েন্ট বললাম, এখানে এখানে একটা পয়েন্ট বললাম পি। তাহলে এই পয়েন্টের পজিশনটা কি তুমি কি বলবে? নাকি এক্স কমা আয়োটা ওয়াই, তাই না? মানে আমি যদি সাপোজ পি এটা এরকম বলি, তাহলে ইন জেনারেল করে দিই আয়োটা ওয়াই1, তাহলে এই পয়েন্টটা তুমি পাবে। তুমি দেখাও এই পয়েন্টটা হলো। সিমিলারলি তুমি আরেকটা পয়েন্ট কনসিডার করো, সাপোজ এখানে একটা তুমি পয়েন্ট কনসিডার করলে, এই পয়েন্টটা তুমি বললে কিউ নাম দিলে, এর পজিশনটা কি বললে তুমি? সাপোজ x2, আয়োটা y2। ওকে, তাহলে এর যে ভ্যালুটা সেটাকে তুমি সাপোজ বলছো z1, আর এর ভ্যালুটাকে তুমি বলছো সাপোজ z2। ক্লিয়ার?
তাহলে এইটা হচ্ছে কি গ্রাফিক্যাল রিপ্রেজেন্টেশন অফ কমপ্লেক্স নাম্বার। তাহলে তুমি z1 মানে তুমি কি লিখতে পারো, সুতরাং z1 মানে তুমি লিখবে, মানে এটা বেসিক্যালি কমপ্লেক্স নাম্বার, রাইট? তো কমপ্লেক্স নাম্বার, কমপ্লেক্স নাম্বারের গ্রাফিক্যাল রিপ্রেজেন্টেশন। এবার তোমাকে সাপোজ বলা হলো, আচ্ছা তাহলে এখানে z1 মানে কত, তুমি বলবে z1 মানে তো ভাই x1 প্লাস আয়োটা y1, অ্যান্ড তোমাকে যদি বলা হয় যে z2 মানে কত, চোখ বুঝে তুমি লিখে দেবে যে x2 প্লাস আয়োটা y2, জাস্ট সিম্পল, তাই তো? তাহলে দেখো ইন্টারেস্টিং ব্যাপার হচ্ছে কি, আমাকে যদি বলে তাহলে z1 এর ম্যাগনিটিউড কত, এই যে এখানে যেরকম ম্যাগনিটিউড বের করলাম, এই যে ডিস্টেন্সটা বের করলাম, মানে ওআরপি এর মধ্যে যে ডিস্টেন্সটা বের করলাম সেটা কত, √x² প্লাস y²। সিমিলারলি এই যে কমপ্লেক্স নাম্বারের যে গ্রাফিক্যাল রিপ্রেজেন্টেশন হচ্ছে, তাহলে এই যে গ্রাফটাতে z1 এর ম্যাগনিটিউড কত হবে, সো ম্যাগনিটিউড অফ z1, সো আমরা যদি বলি যে ম্যাগনিটিউড অফ z1 সেটা কত হবে, দেখো √, তাহলে কি x1², মানে এইখান থেকে এটুকু আসলাম x1, আর এইখান থেকে এটুকু কত আয়োটা y1। তাহলে আমি যদি একটা লাইন বেশি করে লিখে তাহলে লিখবো আমি কি x1 এর হোল স্কোয়ার প্লাস, যেহেতু এটা অতিভুজ হচ্ছে এটা আমাদের, তাই তো? মানে এখানে যদি আমি টানি এরকমভাবে, দেখো দেখাই আমি একটুখানি, তাহলে এইটুকুনি x1 আর এইটুকুনি কত আয়োটা y1, তাহলে এটা তো 90 ডিগ্রি, তাহলে এর রেসপেক্ট এটা অতিভুজ, তাই তো? তাহলে অতিভুজ যে ইকুয়াল টু বেসিক্যালি লম্ব স্কয়ার প্লাস ভূমি স্কয়ার হয়, তাহলে x1 স্কয়ার লিখলাম প্লাস এখানে আমি লিখবো বেসিক্যালি আয়োটা y1 তার হোল স্কয়ার, হলো? এখানে দেখো, তাহলে এটাকে যদি তুমি সিম্পলিফাই করো তাহলে তুমি কি পাবে, যে মড z1 ইকুয়াল টু √x1 স্কয়ার, এখানে দেখো i² মানে কত, আমরা সবাই জানি i² মানে -1, তাই না? i² মানে -1, তাহলে এখানে যদি i² করে আমরা কত পাবো, এখানে -1 পাবো, সো -1 মাইনাসটা রাখলাম, প্লাস মাইনাসে মাইনাস হয়ে গেল, আর এখানে কি y1²। তাহলে এইটা হচ্ছে গিয়ে তার ভ্যালুটা, ওকে? তাহলে যে ডিস্টেন্সের যে ভ্যালুটা সেটা কতখানি, বেসিক্যালি x1² মাইনাস y1², জিনিসটাকে বুঝতে পারলাম। সিমিলারলি আমরা বলতে পারি যে মড z2, মানে z2 যে মড ভ্যালু সেটা কত হবে, x2 তার হোল স্কয়ার প্লাস আয়োটা y2 তার হোল স্কয়ার। জিনিসটাকে ঠিক লিখলাম, i² মানে -1, রাইট? সো -1 এখানে বসবে, হ্যাঁ ঠিক আছে। তাহলে এইখানে দেখো এবার, সো মড z2 সেটা ইকুয়াল কত হবে, একই রকমভাবে x2², এই i² মানে আবার -1, মানে বেসিক্যালি কত i ইকুয়াল টু হয় √(-1), তাহলে i² মানে কত হবে, i² মানে -1 হবে, তাই না? তাহলে আমরা এখানে লিখতে পারি সো y2², ওকে? তাহলে এই হচ্ছে গিয়ে গল্প। তাহলে আমরা z1 এর মড ভ্যালু পেলাম, z2 এর মড ভ্যালু পেলাম আমরা, ওকে? কোনো অসুবিধা নেই। এবার একটা প্রশ্ন করা হলো, এই p আর q এর মধ্যে ডিসটেন্স কত সেটা বের করে দাও। কি বললাম, p আর যে q তার মধ্যে যে ডিসটেন্স, মানে এই ডিসটেন্সটা কত হবে সেটা বের করো, ওকে? এই ডিসটেন্সটা হতে পারে ডিরেকশনটা এদিক বরাবর হতে পারে, কোনো প্রবলেম নেই, ভেক্টরের ক্ষেত্রে তোমরা জানো বেসিক্যালি এগুলো। আচ্ছা, তাহলে আমার দরকার শুধু ডিসটেন্সটা, মানে এইটুকুনি দূরত্ব দরকার আমার, ওকে? তাহলে কি করব আমরা, দেখো তাহলে এর ভ্যালু কত z1, এর ভ্যালু কত z2, তাই তো? তাহলে আমরা করতে পারি, এখন আমি যদি এরকম লিখি z1 মাইনাস z2, তাহলে কি লিখব, x1 প্লাস আয়োটা y1 প্লাস x2 প্লাস আয়োটা y2, তাই লিখবো আমি। এখান থেকে দেখো x গুলোকে একসাথে রাখি, সো x1 প্লাস x2 প্লাস আয়োটা, দেখো এখানে কি থাকবে y1 প্লাস y2, তাহলে এটা কি হলো z1 মাইনাস, সরি এটা মাইনাস করেছিলাম না, এখানে মাইনাস করে দাও, এখানে মাইনাস করে দাও, ক্লিয়ার? তাহলে ঠিক লিখলাম কি না, এটা তাহলে মাইনাসটা ঢুকে যাবে, মানে এটা এক লাইন লিখি,
যেহেতু ডিফারেন্স করেছি তাহলে কি দেখো x1 মাইনাস x2 হবে, এখানে x1 মাইনাস x2 পাবো, এখানে প্লাস ওটা y1 মাইনাস y2 পাবো, y1 মাইনাস y2। ক্লিয়ার? আচ্ছা, তাহলে আমি এটা পেয়ে গেলাম। আমাকে বের করতে হবে ডিস্টেন্স, তাহলে আমি কি করব, ম্যাগনিটিউড নিয়ে নেব। সো z1 মাইনাস z2, তার ভ্যালু কত হবে দেখো, সিম্পল x1 মাইনাস x2 তার হোল স্কোয়ার, এখান থেকে দেখো এখানে এটার হোল স্কোয়ার লিখবে, তাই তো, এটার হোল স্কোয়ার লিখবে, তাহলে আই স্কোয়ার মানে মাইনাস থাকছে, আর এখানে কি y1 মাইনাস y2 তার হোল স্কোয়ার। ব্যাপারটা বোঝাতে পারলাম? তাহলে এইটা হচ্ছে তোমার দেখো ওই যে দুজনের মধ্যে ডিস্টেন্সটা রিপ্রেজেন্ট করছে। ওকে, এটা কি রিপ্রেজেন্ট করছে, বেসিক্যালি দুজনের মধ্যে যে ডিস্টেন্স সেইটা রিপ্রেজেন্ট করছে। দেখো এই যে পি পয়েন্ট আর যে কিউ পয়েন্ট তাদের মধ্যে যে ডিস্টেন্স, ওকে, সেটা রিপ্রেজেন্ট করছে বেসিক্যালি z1 মাইনাস z2, এটা এর যে মড ভ্যালুটা। ভেক্টরের সূত্র তোমার পড়েছো, যদি আমি এখানে ভেক্টর ল কাজে লাগাই, ট্রায়াঙ্গেল ল যদি কাজে লাগাই, মানে এই একটা গেল, এই একটা গেল, আর এই একটা, তাই তো, তাহলে এটা প্লাস এটা, মানে এটাকে তুমি আর ধরো, ওকে, এটাকে তুমি z1 ধরো, এটাকে তুমি z2 ধরো, তাহলে z1 প্লাস আর ইকুয়াল টু আর z2 পাবো, তাহলে z1 মাইনাস z2 ইকুয়াল টু আর, তার মানে কি এইটুকুনি ডিস্টেন্স, এইটুকুনিতে কি আর ধরেছিলাম, তার মানে কত z1 মাইনাস z2, তাই না? তাই তো এখানে করেছি আমি z1 মাইনাস z2, দেখো z1 মাইনাস z2। ব্যাপারটা ক্লিয়ার হলো? আচ্ছা, তাহলে পরে দেখো যদি ডিস্টেন্স আমাদের বের করতে বলো, দুটো কমপ্লেক্স পয়েন্ট, পি একটা কমপ্লেক্স পয়েন্ট, কিউ একটা কমপ্লেক্স পয়েন্ট, দুটো কমপ্লেক্স পয়েন্টের মধ্যে যে ডিস্টেন্স, সেটা কি হয় বেসিক্যালি, তাহলে x1 মাইনাস x2 তার হোল স্কোয়ার মাইনাস y1 মাইনাস y2 তার হোল স্কোয়ার হবে। ক্লিয়ার? মানে তোমাকে এর জন্য কমপ্লেক্স নাম্বার জানতে হবে, এর কমপ্লেক্স নাম্বার জানতে হবে, তাহলে তুমি করতে পারবে, জাস্ট সিম্পল, কঠিনের কিছুই নেই এখানে, তাই না? এখানে তুমি কি করছো, মানে হোল স্কোয়ার মানে মড নিচ্ছ, মানে বেসিক্যালি রুট করে দিচ্ছ, এখানে রুট হবার অফ এটা স্কোয়ার প্লাস এটা স্কোয়ার, এই পুরোটা স্কোয়ার। ওকে, আচ্ছা, তাহলে পরে আমরা এখান থেকে ডিস্টেন্সটা বের করতে পারছি, রাইট? আজকে আমরা কমপ্লেক্স নাম্বারের গ্রাফিক্যাল রিপ্রেজেন্টেশন দেখব বেসিক্যালি। তো আমরা তো সবাই জানি যে একটা রিয়েল নাম্বারের গ্রাফিক্যাল রিপ্রেজেন্টেশন কেমন হয়। তো বেসিক্যালি দেখো, একটা রিয়েল নাম্বারের ক্ষেত্রে যদি আমি বলি যে গ্রাফিক্যাল রিপ্রেজেন্টেশন কেমন হয়, একটা এক্স অ্যাক্সিস থাকে, একটা ওয়াই অ্যাক্সিস থাকে, এরা কিন্তু সবাই কিন্তু রিয়েল ভ্যালু, মানে এটা কি রিয়েল অ্যাক্সিস, এটাও কিন্তু রিয়েল অ্যাক্সিস, এখানে কিন্তু কোনো ইমাজিনারি কোনো গল্প নেই। তাহলে পরে এই যে গ্রাফটা আমি দিলাম, এখানে সাপোজ একটা আমি পয়েন্ট কনসিডার করছি, একটা পয়েন্ট সাপোজ পি পয়েন্ট, তাহলে এই পি পয়েন্টের পজিশনটা বলছি x1, y1, ওকে, তাহলে ডিস্টেন্সটা কতখানি, অরিজিন থেকে এইটা, তাই তো, অরিজিন থেকে সাপোজ সেটাকে বলছে আর, তাহলে যে আর1, এই আর1-এর যে ভ্যালুটা সেটা কতখানি হবে, সিম্পল, তোমরা বলবে যে r1 ইকুয়াল টু বেসিক্যালি রুট ওভার অফ x1 এর স্কোয়ার প্লাস y1 এর স্কোয়ার। সিমিলারলি যদি এরকম বলতাম আমি যে এখানে নাকি আরেকটা পয়েন্ট রয়েছে, সাপোজ এখানে আরেকটা পয়েন্ট রয়েছে কিউ, তার পজিশন হচ্ছে তোমার x2, y2, ওকে, তার যে ডিস্টেন্স সেটা এইটা, সেটা r2, সেখানে তুমি লিখতে এরকম যে r2 ইকুয়াল টু তাহলে রুট ওভার অফ x2 স্কোয়ার প্লাস y2 স্কোয়ার। এগুলো কি, এগুলো সব রিয়েল যে নাম্বার, তাই না? তাহলে এটা রিয়েল নাম্বারের যে গ্রাফিক্যাল রিপ্রেজেন্টেশন সেটা হচ্ছে তোমার এটা। ক্লিয়ার? এখানে এক্স অ্যান্ড ওয়াই এটা দুজনেই কিন্তু রিয়েল নাম্বার, এখানে কিন্তু কোনো কমপ্লেক্সের কোনো গল্প নেই। কিন্তু আমাদের দেখাতে হবে যে কমপ্লেক্স নাম্বারের ক্ষেত্রে তাহলে এরকম গ্রাফ কেমন হয়। দেখো সিম্পল জিনিস, যেহেতু তুমি এখানে রিয়েল নাম্বারের গল্প বলছো এখানে, তাহলে কি এটাও রিয়েল অ্যাক্সিস, এটাও কিন্তু রিয়েল অ্যাক্সিস। কিন্তু আমরা জানি বেসিক্যালি কমপ্লেক্স নাম্বার কেমন দেখতে হয়। সো উই নো কমপ্লেক্স নাম্বারে দুটো পার্ট থাকে, রাইট?
সো জেড ইকুয়াল টু আমরা বলি একটা রিয়েল পার্ট, সেটা এক্স প্লাস আয়োটা ওয়াই। তাহলে এইটা হচ্ছে তোমার রিয়েল পার্ট, এটাকে বলি আমরা আর ই অফ জেড। আর এই যেটা ওয়াইটা হচ্ছে তোমার শুধুমাত্র ইমাজিনারি পার্ট অফ জেড। ক্লিয়ার? তাহলে রিয়েল পার্ট অফ জেড হচ্ছে তোমার এক্স এর ভ্যালুটা, মানে এটা ইকুয়াল টু এক্স বলবে, আর ইমাজিনারি পার্ট অফ জেড সেটা বেসিক্যালি ওয়াই। ক্লিয়ার হয়ে যায় ব্যাপারটা? আচ্ছা, এবার আমাকে গ্রাফিক্যালি রিপ্রেজেন্ট করতে হবে, রাইট? সো দেখো, আমি এদিক বরাবর এক্স অ্যাক্সিস নিলাম, কিন্তু এই দিক বরাবর এটা দেখো, এটা কিন্তু রিয়েল অ্যাক্সিস, এটা রাইট, এটা কিন্তু রিয়েল অ্যাক্সিস, বাট এই দিক বরাবর কিন্তু আমাকে আয়োটা ওয়াই নিতে হবে, যেটা কি বেসিক্যালি ইমাজিনারি অ্যাক্সিস। ইমাজিনারি অ্যাক্সিস, ফাইন। এবার দেখো, তাহলে এটা আমাদের অরিজিন বুঝলাম, তাহলে এটা ইমাজিনারি অ্যাক্সিস পেলাম, এটা কিন্তু রিয়েল অ্যাক্সিস পেলাম। এখানে একটা পয়েন্ট কনসিডার করলাম, সাপোজ একটা পয়েন্ট, সাপোজ পি কনসিডার করলাম। ওকে, এই পি পয়েন্টের পজিশন কতখানি তুমি বলবে কি, তাহলে x1, সাপোজ আয়োটা y1। সিমিলারলি ধরো এখানে একটা পয়েন্ট কনসিডার করলাম কিউ পয়েন্ট, অরিজিন থেকে তার ডিস্টেন্স কতখানি দেখো, তাহলে এই পয়েন্টের যে পজিশন তুমি বলবে x2, আয়োটা y2, রাইট? সাপোজ এটাকে বলছি আমি z1, এটাকে বলছি আমি z2। ক্লিয়ার? তাহলে দেখো z1 মানে তাহলে কি বলতে পারি আমি, সুতরাং z1 মানে আমি বলতে পারি x1 প্লাস আয়োটা y1, অ্যান্ড z2 মানে আমি বলতে পারি x2 প্লাস আয়োটা y2। ফাইন, ক্লিয়ার হলো ব্যাপারটা? এবার তাহলে দেখো এই z1, তাহলে z1টাকে একটা ডিস্টেন্স, এই ডিস্টেন্সের ভ্যালু কতখানি সেটা আমাকে দেখতে হবে। তাহলে দেখো বেসিক্যালি এই মানে ডিস্টেন্সের ভ্যালু মানে মড ভ্যালু, মানে z1 এর মড ভ্যালু করতে হবে। সো মড ভ্যালু অফ z1 সেটা কত হয়, সো মড ভ্যালু অফ z1 একই রকমভাবে, মানে ডেফিনেশনটা এটা বেসিক্যালি যে রিয়েল নাম্বার অফ জেড তার হোল স্কোয়ার প্লাস ইমাজিনারি নাম্বার অফ জেড তার হোল স্কোয়ার, এটা হচ্ছে ডেফিনেশন। ক্লিয়ার? তাহলে এবার এখানে দেখো, সো z1 তার ম্যাগনিটিউড ইকুয়াল টু আন্ডার রুট রিয়েল ভ্যালু অফ জেড সেটা কত x1, সো x1 স্কোয়ার প্লাস দিলাম ইমাজিনারি নাম্বার অফ জেড সেটা কত y1, সো y1 স্কোয়ার। ওকে, তাহলে এইটা পাচ্ছে কি আমরা, যে ম্যাগনিটিউড বা ডিস্টেন্সটা এই অরিজিন থেকে পি পয়েন্টের যে ডিস্টেন্স সেটা কত, এই যে মড z1। ক্লিয়ার? সিমিলারলি আমরা বলতে পারি অ্যান্ড সো z2 ইকুয়াল আমরা বললাম যে x2 প্লাস আয়োটা y2, রাইট? সো মড z2 কত হবে, তাই না? সো মড ভ্যালু অফ z2 মানে ম্যাগনিটিউড অফ z2 সেটা ইকুয়াল টু রুট ওভার অফ একই রকম ব্যাপার, সো x2 স্কোয়ার প্লাস y2 স্কোয়ার। ওকে, সো এটা পাচ্ছি আমরা কি ম্যাগনিটিউড বা ডিস্টেন্স অরিজিন থেকে এই যে পয়েন্টের ডিস্টেন্স, কিউ পয়েন্টের ডিস্টেন্স। ওকে, এবার একটা প্রশ্ন করা হলো যে তাহলে এইটুকুনি ডিস্টেন্স কতখানি সেটা বের করে দেখাও। এইটুকুনি ডিস্টেন্স দেখো, আমরা ভেক্টরের ট্রায়াঙ্গেল ল জানি, আমরা কি বলেছিল, ধরো এইদিকে একটা ভেক্টর রয়েছে, সাপোজ এই একটা ভেক্টর রয়েছে, এটা এ ভেক্টর, এটা সাপোজ বি ভেক্টর। ওকে, আর একটা বললো যে এই দিক বরাবর একটা ভেক্টর রয়েছে, কি বললাম, একটা এই দিক বরাবর একটা কিন্তু ভেক্টর রয়েছে। ওকে, সেটাকে বলছি আমরা সি ভেক্টর। তাহলে সি ভেক্টর ট্রায়াঙ্গেল রুল কি বলছে বেসিক্যালি, দেখো যারা একই দিক বরাবর যাচ্ছে তাদের যোগফল, সো বি ভেক্টর প্লাস সি ভেক্টর, আর যে বিপরীত ক্রমে যাচ্ছে তার সাথে সমান হবে এটা। তাহলে এখান থেকে আমরা সি ভেক্টর মানে বলতে পারবো বেসিক্যালি এ ভেক্টর মাইনাস বি ভেক্টর। জিনিসটা কি বুঝতে পারলাম? এইখানে দেখো সেম জিনিস ঘটছে, তাহলে এ ভেক্টর মাইনাস বি ভেক্টর করলেও কিন্তু আমি এই সি ভেক্টর পাই। এইখানেও দেখো, তাহলে মানে এইটা মাইনাস এটা বা এটা মাইনাস এটা করলে কিন্তু আমরা এটা পাবো, তাই নাকি? তাহলে z1 মাইনাস z2 এর ভ্যালুটা বের করা যাক। সো নাও
সো z1 মাইনাস z2 তার ভ্যালু কত হবে দেখো, z1 মানে কত, z1 মানে জানি আমরা x1 প্লাস আয়োটা y1 মাইনাস z2 ভ্যালু কত x2 প্লাস আয়োটা y2। এখান থেকে সিম্পলিফাই করো, সো x1 মাইনাস x2 ইকুয়াল টু দেখো x1 আর x2 একসাথে নিয়ে আসো, সো x1 মাইনাস x2 প্লাস আয়োটা y1 মাইনাস y2 হলো। আমার দরকার কি ম্যাগনিটিউড, সো আমি কি করবো এখানে মড নিয়ে নেব। সো ম্যাগনিটিউড ভ্যালু কত দেবে বলো, রুট ওভার অফ x1 মাইনাস x2 তার হোল স্কোয়ার প্লাস y1 মাইনাস y2 তার হোল স্কোয়ার। তাহলে এইটা হচ্ছে তোমার ডিস্টেন্স, যে দুটো কমপ্লেক্স নাম্বার বা কমপ্লেক্স পয়েন্ট তাদের মধ্যে যে ডিস্টেন্স সেটা কত এইটা। তাহলে এগুলো বের করতে পারবে আমরা, তাহলে এগুলো আমরা বের করতে পারবো। ক্লিয়ার? এটা খুব ইজি। আচ্ছা নেক্সট আমরা যেটা দেখবো বেসিক্যালি, তাহলে এটা কি বেসিক্যালি দুটো যে পয়েন্ট, দুটো পয়েন্টের মধ্যে ডিস্টেন্স আমরা বের করলাম, মানে এই ডিস্টেন্সটা, এই যে রেড লাইন দিয়ে যেটা দেখিয়েছি সেটা। ক্লিয়ার? এবার আমরা যেটা দেখবো বেসিক্যালি পোলার ফর্ম দেখবো আমরা, খুব ইম্পর্টেন্ট। সো পোলার ফর্ম অফ কমপ্লেক্স নাম্বার, দেখো পোলার ফর্ম, রাইট? সো পোলার ফর্ম অফ কমপ্লেক্স নাম্বার, কমপ্লেক্স নাম্বার। ক্লিয়ার? তাহলে পোলার ফর্ম মানে কি, তাহলে গ্রাফ ভালো করে জানতে হবে, তাই না? তাহলে আমি একটা গ্রাফ দেখাই। সাপোজ এটা এক্স অ্যাক্সিস, সাপোজ এটা ওয়াই অ্যাক্সিস। ওকে, সো দেখো সাপোজ এখানে একটা পয়েন্ট রয়েছে পি পয়েন্ট, এই ডিস্টেন্সটা এখান থেকে এইটা, এটা একটা ডিস্টেন্স আর বললাম, একটা অ্যাঙ্গেল করে আছে, সাপোজ থিটা অ্যাঙ্গেল করে আছে। তাহলে এই পি পয়েন্টের মানে পজিশন কত, এক্স কমা ওয়াই হবে, সিম্পল, তাই না? তাহলে আমরা বলতে পারি না, দেখো এই যে এক্স, এক্স মানে কোনটা বোঝো ভালো করে, এক্স মানে এখান থেকে আমি এক্স যাচ্ছি, এক্স এলাম, তাহলে এখান থেকে এইটুকুনি তোমার এক্সের ভ্যালু দিয়ে কি আমি ওয়াই উঠবো, দেখো, সো ওয়াই, তাহলে এইখান থেকে এইটুকুনি তোমার কি ওয়াইয়ের ভ্যালু হলো। এবার দেখো আরও ভালো করে বুঝো, এখানে যেহেতু এটা আর ভেক্টর, তাহলে কি এটা যেহেতু অ্যাঙ্গেল থিটা ওয়ান অ্যাঙ্গেল করে আছে, যার সাথে অ্যাঙ্গেল করে থাকে সেটা কি কস হয়, তাহলে এর একটা মানে উপর থেকে তুমি যদি লাইট মারো, মানে উপর থেকে যদি তুমি একটা লাইট টর্চ মারো, ঠিক আছে, টর্চ মারলে কী হবে, এর একটা ছায়া পড়বে, ছায়াটা কতখানি পড়বে, এখান থেকে এইটুকুনি পর্যন্ত পড়বে, এ পয়েন্ট থেকে বি পয়েন্ট পর্যন্ত আর কিন্তু একটা ছায়া পড়বে। ক্লিয়ার? তাহলে এই যে ছায়া, এই ছায়াটাকে বলে আমরা প্রজেকশন। তাহলে আর এর ছায়া কতখানি হবে দেখো, যেহেতু এর সাথে অ্যাঙ্গেল করে আছে, তো আমরা বলবো এটা কত হবে, এটা কস কম্পোনেন্ট হবে। তো আমরা বলতে পারি যে এক্স ইকুয়াল টু কত, আর কস থিটা হলো। ক্লিয়ার হলো? মানে বেসিক্যালি ওই মানে কস থিটা মানে কি তোমরা জানো সবাই, ভূমি বাই অতিভুজ, আর সাইন থিটা মানে লম্ব বাই অতিভুজ, এই জিনিসগুলো নিয়ে করলে কিন্তু হয়ে যাবে। হ্যাঁ, আর এখানে একই রকম ব্যাপার, দেখো এটা যেহেতু অ্যাঙ্গেল, তাহলে কি এইটা তোমার সাইন হবে, তাহলে এটা মানে এটা, তাহলে আমরা ওয়াই মানে বলতে পারি, আবার ওয়াই মানে বেসিক্যালি আর অফ সাইন থিটা। ক্লিয়ার? তাহলে এক্স আর ওয়াই পেয়ে গেলাম। এবার দেখো এখান থেকে তাহলে এক্স আর ওয়াই পেয়ে গেছি, সাপোজ আমি বের করতে চাইছি আর এর ভ্যালু, তাহলে স্কোয়ার করে দাও, তাহলে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার ইকুয়াল টু দেখো আর স্কোয়ার হবে, এদিকে কমন নিলে পরে আমরা পড়ে থাকবে এখানে কস স্কোয়ার থিটা প্লাস সাইন স্কোয়ার থিটা হলো। কারণ আমরা সবাই জানি কস স্কোয়ার থিটা প্লাস সাইন স্কোয়ার থিটা ইকুয়াল টু 1, সো লেখার প্রয়োজন নেই। সো এখানে আমরা লিখতে পারি বেসিক্যালি এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার ইকুয়াল টু আর স্কোয়ার। সো এখান থেকে আর ইকুয়াল টু বলা যেতে পারে আন্ডার রুট এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার হলো। তাহলে এটা পেলাম কি, এই ডিস্টেন্সটা, অ্যাম্পলিটিউডটা। ওকে, এটাকে রেখে দিই এখানে। আচ্ছা, তাহলে এই অ্যাঙ্গেলটা কতখানি, সো অ্যাঙ্গেলটা দেখো,
সো অ্যাঙ্গেলটাকে বলে থাকি আমরা অ্যামপ্লিটিউড অথবা আর্গুমেন্ট। ওকে, সো অ্যামপ্লিটিউড or argument। ওকে, সেটা কত থিটা ইকুয়াল টু, দেখো এটা হচ্ছে বেসিক্যালি কি, এটা ডিসটেন্সটা, মানে এটা মডিউলাস বলা হয় থাকে, এটাকে কি বলা হয়, মডিউলাস। আমরা আস্তে আস্তে আর বুঝবো, চাপ নেই। তাহলে এখানে থিটা ইকুয়াল আমরা বলতে পারি বেসিক্যালি, দেখো আমরা আচ্ছা ভেঙে ভেঙে লিখি, তাহলে ট্যান থিটা মানে কি লিখতে পারি আমি এখানে, লম্ব বাই ভূমি, তাই তো। সো লম্ব বাই ভূমি লিখলাম। তুমি আমি বলো লম্ব কোনটা ভূমি কোনটা, দেখো এই অ্যাঙ্গেলটা রেসপেক্টে এইটা হচ্ছে তোমার লম্ব, ওকে, এটা হচ্ছে তোমার ভূমি। তো লম্ব কতখানি ওয়াই, ভূমি কতখানি এক্স। তাহলে এখানে আমরা বলতে পারি সো ট্যান থিটা ইকুয়াল টু লম্ব মানে ওয়াই, ভূমি মানে এক্স। সো থিটা ইকুয়াল টু আমরা বলতে পারি যে ট্যান ইনভার্স ওয়াই বাই এক্স। ক্লিয়ার? এটাকে আমি বক্স করে রেখে দিই। আচ্ছা, তাহলে আর্গুমেন্ট পেয়ে গেলাম, মডিউলাসে পেয়ে গেলাম। ক্লিয়ার? এবার দেখো কমপ্লেক্স নাম্বার কাকে বলে, কমপ্লেক্স নাম্বার ডেফিনেশন জানি। সো উই নো z ইকুয়াল টু এক্স প্লাস আয়োটা ওয়াই, এটা আমরা জানি। তাহলে এক্স মানে কত, এক্স মানে দেখো আর কস থিটা, এক্স মানে আর কস থিটা প্লাস আয়োটা থাকলো, ওয়াই মানে আর অফ সাইন থিটা, হলো। তাহলে এখান থেকে দেখো জেড ইকুয়াল তুমি বলতে পারো যে আর যদি কমন নেওয়া হয় তাহলে তুমি বলবে যে কস থিটা প্লাস আয়োটা সাইন থিটা, সিম্পল। এবার এইটুকুনের ভ্যালু কত, এটা এইলার্স ফর্মুলা থেকে আমরা জানি ই টু দি পাওয়ার হয়, তাই তো, মানে এটা আমরা লিখতে পারি বেসিক্যালি। সো জেড ইকুয়াল টু আর ইন্টু এটার ভ্যালু বেসিক্যালি ই টু দি পাওয়ার অফ আয়োটা থিটা। ওকে, ই টু দি পাওয়ার অফ আয়োটা থিটা ইকুয়াল টু কস থিটা প্লাস আয়োটা সাইন থিটা। এটা কী করে আসে তোমরা কি জানো? অ্যাকচুয়ালি ই টু দি পাওয়ার যদি তুমি এক্সপ্যানশন যদি দেখো এইটা, তাই তো, 1 প্লাস, মানে আমি যদি ই টু দি পাওয়ার এক্স এর কথা যদি বলি সিম্পল, 1 প্লাস এক্স স্কোয়ার বাই 2 ফ্যাক্টোরিয়াল প্লাস এক্স কিউব বাই 3 ফ্যাক্টোরিয়াল প্লাস ডট 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 ডট। এখানে এক্স এর জায়গায় তুমি কি আয়োটা মানে আই থিটা লিখবে তুমি, তাহলে হয়ে যাবে। এটা কি বের করতে পারবে তোমরা? তোমরা চেষ্টা করবে, চেষ্টা করে আমাকে কমেন্ট বক্সে পাঠাবে। ওকে, আমি দেখব। এখানে কস থিটা এবং সাইন থিটার এক্সপ্যানশন তোমাকে জানতে হবে। সো কস থিটার এক্সপ্যানশন কী হয় সেটা তুমি জানতে হবে। কস কি একটা ইভেন ফাংশন, ইভেন হওয়ার জন্য কী হবে দেখো, 1 হবে মাইনাস এক্স স্কোয়ার, মানে থিটা লিখেছি, সো থিটা স্কোয়ার বাই 2 ফ্যাক্টোরিয়াল প্লাস থিটা টু দি পাওয়ার 4 বাই 4 ফ্যাক্টোরিয়াল, এইভাবে কিন্তু চলবে। আর সাইন থিটার এক্সপ্যানশন তোমরা সবাই জানো, সাইনটা কি বেসিক্যালি অড ফাংশন। সুতরাং প্রথমে কি হবে, থিটা হবে, তারপরে মাইনাস থিটা কিউব বাই 3 ফ্যাক্টোরিয়াল প্লাস থিটা টু দি পাওয়ার 5 বাই 5 ফ্যাক্টোরিয়াল। দেখো ইভেন বলে কিন্তু ইভেন টার্মগুলো আমি ইউজ করেছি, আর কি প্লাস মাইনাস এটা চলবে। আর সাইন অড বলে দেখো আমি অড টার্মগুলো ইউজ করেছি, থিটা টু দি পাওয়ার 3, থিটা টু দি পাওয়ার 5, মানে এরকম। ওকে, তাহলে এইভাবে কিন্তু মানে এই দুটাকে তুমি যদি যোগ করো তাহলে তুমি দেখবে এটা পেয়ে যাবে, বা এটাকে যদি তুমি ভাঙো তাহলে তুমি দেখবে এরকম ফর্ম আসবে। এটা তোমরা অবশ্যই করবে, করে আমাকে কমেন্ট বক্সে জানাবে। ওকে, আচ্ছা, তাহলে এইখানে দেখো, এখানে আমরা কিন্তু জেডের ভ্যালু পাচ্ছি আমরা, এই যে আর এর ভ্যালু কত বেসিক্যালি √(((() এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার, আর এখানে ই টু দি পাওয়ার অফ আয়োটা থিটা মানে কত বেসিক্যালি ট্যান ইনভার্স, তাহলে লিখলাম না এটা। আর এটা মানেই কত, আবার এটা মানে কিন্তু মড জেড, তাই না? সো ই টু দি পাওয়ার অফ আয়োটা থিটা। তাহলে ইন্টারেস্টিং ব্যাপার হচ্ছে দেখো যে জেডের যে ভ্যালুটা মানে তার যে পোলার ফর্ম সেটা কত, মড জেড ইন্টু ই টু দি পাওয়ার অফ আয়োটা ইন্টু থিটা। থিটার ভ্যালু কত, তো হায়ার থিটার ভ্যালু আমরা সবাই জানি, তাও আর একবার লিখে দিচ্ছি। সো থিটা ইকুয়াল টু ট্যান ইনভার্স ওয়াই বাই এক্স।
মানে তোমার কাছে যদি কমপ্লেক্স নাম্বার দেওয়া থাকে তাহলে তুমি ইজিলি তার পোলার ফর্ম লিখতে পারবে, এটাই বক্তব্য। ওকে, মানে তোমাকে যদি বলে দেয় যে জেড ইকুয়াল টু 2 প্লাস আয়োটা 3, তাহলে এর যে পোলার ফর্ম সেটা লেখো কত। তাহলে দেখো তুমি প্রথমে কি বের করবে, মড জেড বের করবে। মড জেড মানে আর মানে বেসিক্যালি কত, রুট ওভার অফ এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার, তার মানে কি 2 স্কোয়ার লিখবে প্লাস 3 স্কোয়ার লিখবে, এখান থেকে 4 এখান থেকে 9, এটা পেলে, তার মানে 13 রুট ওভার অফ 13, এটা পেলে। থিটা মানে কত দেখো, ট্যান ইনভার্স ওয়াই বাই এক্স 3/2, এটা পুট করে দাও তাহলে হয়ে গেল। মানে জেড ইকুয়াল টু, তাহলে আমরা জানি এবার মড জেড ইন্টু ই টু দি পাওয়ার অফ আয়োটা থিটা। মড জেডের ভ্যালু তুমি পেয়ে গেছো রুট ওভার অফ 13, আর ই টু দি পাওয়ার অফ আই অফ কত, ট্যান ইনভার্স থিটা 3/2, এইটা। তাহলে এই হচ্ছে কি তোমার ভ্যালুটা। তাহলে এইভাবে তোমরা করতে পারো। ওকে, সো আজকে এই পর্যন্তই থাক, দেখা হবে আবার নেক্সট ভিডিওতে আমরা আরও কিছু ইন্টারেস্টিং জিনিস আমরা দেখবো, খুবই ইম্পর্টেন্ট। তো আজকে এই পর্যন্তই থাক, থ্যাংক ইউ।